আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু শাহেক। সালাম রহমতুল্লাহ বরকাত। জি, আল্লাহ বলেন। আপনাকে সুস্থতা দান করুক অতি শীঘ্রই। আমি ইয়া বাংলাদেশ রাব্বাল নাটোর আলামিন। জেলা থেকে বলতেছি। প্রশ্নটা বলেন আমার মায়ের। তো এই বলেন। বলতেছে যে উনি একজনের কাছে শুনছেন, কতদূর সঠিক, যে কিয়ামতের মাঠে আল্লাহ ওই কোরআন পাঠ করতে বলবেন, আর ওই একটা করে আয়াতের মানে বিনিময়ে নাকি একটা করে হলো মর্যাদা উঁচু হবে। তো এই হুম, ক্ষেত্রে যারা মানে বেশ, ওই হাফেজ কিয়ামতের নয়, মাঠে তারা নয়, যে কিয়ামতের মাঠে জান্নাত কোথায়? জান্নাতে যখন যাবে, জান্নাতে যখন জান্নাতি যাবে, তার ফরজ ওয়াজিব দিয়ে যেতে হবে আল্লাহর রহমতে। হ্যাঁ, ফরজ ওয়াজিব ঠিক রেখে তখন কোরআন তেলাওয়াতের ফজিলতের হাদিস ওঠে। ওই কারুল সাহেবের হ্যাঁ তো কোরআন। হ্যাঁ, কোরআন পাঠকারীকে বলা হবে যে তুমি জান্নাতে জান্নাতে যখন প্রবেশ করে যাবে তখন তোমার মর্যাদা এখানে নির্ধারিত হবে তোমার তেলাওয়াত অনুযায়ী। যত বেশি পড়েছো, যত বেশি তুমি কোরআন চর্চা করেছো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তুমি তেলাওয়াত করতে থাকো, তরতিলের সাথে, স্থিরতার সাথে সুন্দর করে তেলাওয়াত করো এবং ওপরে চড়তে থাকো। লিফটে যেন উঠতে থাকো। আর ফাইন্না মানজিলাতাকা, তোমার মর্যাদা নির্ধারণ হবে ইনদা আখির আয়াত তাকরাউহা, সর্বশেষ আয়াত, যে আয়াতটি পাঠ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছিলে। এইভাবে, জি, সহিহ হাদিস। জি, কেউ যদি শায়েক 30 পারা হাফেজ না হয়, যদি দেখা গেল 1-2 পারা, মানে মায়ের প্রশ্নটা এমনি যদি এটা 1-2 পারা হাফেজ। এটা শুধু হাফেজ হওয়ার জন্য নয়, হাফেজের ফজিলত নাই, এটি হচ্ছে বেশি বেশি তেলাওয়াতের ফজিলত। বেশি বেশি পাঠ করার, তা অর্থ বুঝে পাঠ করার চেষ্টা করবেন, সে বেশি উপকৃত হবে। জি, কারণ অর্থ বুঝে না পাঠ করলে আর শুধু নেকি পেলেন আর কিছুই পেলেন না। কিন্তু আপনি অর্থ বুঝে পাঠ করলে আপনার জীবন পাল্টে যাবে। জীবনে আপনার ইসলামিক একটা বিপ্লব চলে আসবে। সুন্দর একজন মানুষের মতো মানুষ হবে। যে যত বেশি কোরআন বুঝবে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে, সে তত বেশি গুনাহ থেকে বেঁচে যাবে, সে তত বেশি নেক আমলে উদগ্রীব হবে। জি, এটা হচ্ছে উদ্দেশ্য আসলে। জি।